وعن شبابه فيما أبلاه বললে যুবক আমি আল্লাহ তোকে এত সুন্দর একটা যৌবন দান করেছি যে যৌবনকে তুই ইসলামের পথে কাজে লাগাইতে পারতি, ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইতে পারতি, ন্যায়ের পক্ষে খাটাইতে পারতি। যুবক ওই হায়াতে জিন্দেগির যৌবনকাল তুই কোন পথে ব্যয় করেছ? যখন কোন যুবক মসজিদে এসে রব্বে কারীমের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা রে, ওই যে দেখো আমার যুবক আমার কুদরতি পায়ের মধ্যে যুবকের কপালটা লাগায় দিছে। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। কাল কঠিন কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, সূর্যটা মাথার উপরে থাকবে, মানুষ তার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। এরপরে 2 নম্বর হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক যেই যুবক তার যৌবনকালকে আল্লাহ তার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে তুমি কাজে লাগাও। যৌবন বয়সে যা করা সম্ভব বৃদ্ধ বয়সে তা করা সম্ভব নয়। যৌবন বয়সে দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকা সম্ভব, যৌবনের শক্তিকে কাজে লাগিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ে সত্যের পক্ষে কথা বলে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব, হক প্রতিষ্ঠা করা সম্ভব। এই হিম্মত হারিয়ে যায় যখন যৌবনকাল চলে যায়, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়। রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, টাকা হারিয়ে গেলে হয়তো টাকা আসবে, ব্যস্ত হইলে হয়তো বা আবার অবসর আসবে, অসুস্থ হইলে আবার সুস্থ হব, এটা আশা আছে। কিন্তু হায়াত শেষ হয়ে গেলে হায়াত ফিরে পাবো, এটার আশা রাখা যায় না। যৌবনকাল শেষ হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে আবার যে যৌবনকালে ফিরে আসবো, এটার আশা রাখা যায় না।